Nunggu mantong hai, semua nih, asal ketang-ketang obat hai kino, forest ni pata, dari mana pisingo, nunggu mantong hai kau tabuk sih, dah jadi tu kau kapan ni? Nang si kau tu kita ni, kau nak tangkap pala bukan kaya, ke obat kau bisna kau, tiga no si kau ni romo heres kaya. Oh, tu kau montang kau supaya kau woi, arwah buri rokok kau sini buri rokok. Ini sesuatu kau supaya dia kena kurang kos. Buri rokok kurang kos. Mobil itu yang menjual mana lah belaju. Sini san, baru orang bilang baru orang tahu sini san, baru kari di icil baru. Baru mereka kayak gini. Ya kayak sengkar. Mau jangan bung tamo. Mau kayak kau mitila sibir. Mau orang mitila sibir. Motor bayang kau mau evin orang tak kah? Gimana sang punya itu nak pulang? Ada tipu wancasi asap forest akraman terpayo. অবরোধ করার কারণ রিয়াং মানুষের মহিলা লোককে মারছে ফরেস্টার লোক যায় আক্রমণ করছে আর আরেকজন বেটারে গাড়ি ঢুকাইয়া এরপরে লয়ে গেছে চিন বরং চল থাকা বড় রম্বই বুঝিখা তাই রিয়াং জন্য বড় বুফরে সুপ্রে খায় আবার তামনি কানুন কিন্তু মা আইন কাইসা जों খাপি জায়গা কিন্তু মা ফরেস্টার দিল্লি ফায়া নিশ্চিন্ত চিন বড় কামাই নুন খঙ্গাই বড় আর ফাই जों আক্রমণ খাইবে আর বুফায় বড় কোনান থেকে আনছে কোনান থেকে মন্টান দুগুন ফায়া মন্টান দিকে Monta tu tiap hari bertabur kelah angkat tadi saya orang kena berinya sefer kelah kamu lama wa orang sefer kelah mau berinya ber apa hai kayo cinti perasaan yang dorong nama bui kafe ber montang wa tanggai mau hai ke caza ke ang mau hai ke bang per saja tangga berjeng apa coli kelak baru ni ke apa hai rap kene ni baru apa hai saja naik tahu semua di perasaan orang jaga hai semua cikon sana pakai ber nuk tahu semua kibi tahu ha mau hai ke agar nak khai mana saya ওখানে কি চান আপনারা আমি আং বনা নায়া চেন বরনা ফের বাজে ও বরনা কিন্তু সমাদা খাইনকে আর না পরসর খাইতন হংকা চিং ফেগে আন বরন তবে ফেগরে পাইজা জায়গা নাইলে রাস্তা অবরোধ থাকবে লামা পতা খাইনে চিং 24 ঘন্টা চেন বরনা ফেগে হংকা চিং ফেগলাক কোন দিন সব করিসা বড় কাইসা অভাই খাইমানে চায়া রাইদার চায়া ফরেস্টার রাইদার চায়া Apa yang kami cinta perasaan betana tolong bagi dia berarah tang, sing apa nak cuci gelak, semua abarut lama rasta foto kanyai. Taburan namanya orang lain ada semua aja. Montang hamla kapan dah betul betul. Legal proses ni, lebih makna yang utama mana? Dan hari baru
nugiman khana khapon kapota bukuksong hemonto riang o je montango nakini khane romoi malkhum pisingo forest malkhum pisingo dajak mane থেকে ত্রিপুরা সরকার বন দপ্তর থেকে মন্টাং ভ্যালিতে কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, ফরেস্ট ল্যান্ডকে ডাইভার্ট করেছে। তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে। এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গি আগামীর ওসি সাহেব, তারপর আমাদের এসডিএফও ছিলেন, ডিএফও থেকেও মানুষ ছিলেন। এখানে এসেছিল দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে। এখন আইন অনুযোগ ব্যবস্থা নেওয়া হবে আপাতত। কারো কি অ্যারেস্ট করেছে? একজনকে অ্যারেস্ট করা হয়েছে, হেমন্ত। হি ওয়াজ অবস্ট্রাক্টিং ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি। হি ওয়াজ অলসো ইনটক্সিকেটেড, আই থিঙ্ক। কোন একটা পড়ছে? উনি ফরেস্ট অ্যাক্টে করেছেন। ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে, যেগুলি বহুমূল্য জিনিস, সেগুলিকে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে। আর স্যার এমনিতে মংটাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র, ওইটাতে কি আপনারা নোটিশ এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আর কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে আমি বলে দিয়েছি আজকে আর কোনো অ্যাকশন না নেওয়া হবে। আপনার নাম স্যার? আমার নাম সৌরভ দাস, আমি ডিসিএম তেলিয়ামুড়া। থ্যাংক ইউ স্যার। এখানে দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ কাজকর্ম চলছে। এখানে যে দেখছেন, দেখুন এখানে কিছু গাছ কাট লাগানো হয়েছে, কাঠ কেটে লাগানো হয়েছে। আমাদের যখন জিজ্ঞেস করা হলো, আমরা যখন জিজ্ঞেস করলাম, হেমন্ত বলে একজন, হেমন্ত রিয়াং, সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসেছে। তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম, ওর হেমন্তর যে পরিবার, হেমন্তর পরিবারের 5-6 জন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে। হেমন্ত এখন আমাদের কাস্টডিতে আছে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, এখানে ওসি মুঙ্গি আগামী পিএস আছেন, এখানে সিআরপিএফ জনরা আছেন, আমাদের ফরেস্ট প্রোটেকশন টিমরা আছেন। এখানে এই যে গত 1 কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে, সবগুলো আমাদের যে জেএফএম কমিটির বাগানের মধ্যে গড়ে উঠেছে। আমাদের যে জেএফএম কমিটির প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে। এই হেমন্ত এবং তার পরিবার মিলে 5 জন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় গড়ে 50,000-60,000 টাকা, পুরো ইনকামটা 5-6 জন মিলে নিয়ে যাচ্ছে। আমরা এখন চাইছি এখানে পুরো যে 4টা গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের জেএফএম কমিটি, সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয়, তাদের যে লাইভলিহুড ডেভেলপমেন্ট হয়, তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায়। কিন্তু এই যে 5টা সমস্ত ইনকাম যেন এসব লোকের ঘরে যায়, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এই 5 জন লোক এখন গিলে খাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে না। তো অন কি স্যার এই মংটাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র হইয়া গড়ছে, এটাকে টোটালি ভাঙিয়ে দেবেন? দেখুন, আমাদের ভাঙা গড়া সেটা হচ্ছে অন্য ডিসিশন, আমরা সেটা ইনকোর্স অফ টাইম আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটি সিদ্ধান্ত, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের লাখ লাখ টাকা এখানে আসবে। এখানে যারা জুমিয়া পরিবার আছে বা যারা গরিব মানুষ, নিম্নবর্গের লোক যারা দিনে আনে দিনে খায়, তাদের যাতে জীবন জীবিকার উন্নয়ন হয়, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু 5টা পরিবারকে সুযোগ দেওয়া যাবে না, প্রয়োজন হলে 5টা পরিবারও এই কমিটিতে আসতে পারে। থ্যাংক ইউ।